আজকের এই এক্সপ্লেইনারের সবাইকে স্বাগত। আজ আমরা আসলে আমাদের নিজেদের শরীরের ভেতরের এক অবিশ্বাস্য কারখানা নিয়ে কথা বলব। মানে ভাবুন তো, জীবনের মূল ভিত্তিটাই কিন্তু এখানে তৈরি হচ্ছে। আমাদের ডিএনএতে থাকা অসম্ভব গুরুত্বপূর্ণ সব তথ্য কিভাবে কপি হয়ে একটা পাঠযোগ্য বার্তায় পরিণত হয়। এই পুরো প্রসেসটার নামই হল ট্রান্সক্রিপশন। সোজা কথায় অত্যন্ত সুরক্ষিত ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ তৈরি হওয়া। চলুন এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিন্তু মারাত্মক ব্যস্ত কারখানার প্রোডাকশন লাইনে একটু ঢু মেরে আসি। ঠিক আছে, চলুন ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝে নিই। আমরা এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটিকে মোট 5টি ধাপে ভাগ করেছি। প্রথমে ডিএনএ ব্লুপ্রিন্ট অ্যাক্সেস করা, এরপর নতুন আরএনএ স্ট্র্যান্ড তৈরি করা। তৃতীয় ও চতুর্থ ধাপে থাকছে প্রাথমিক খসড়া সম্পন্ন করা এবং সেই বার্তাটি সম্পাদনা করা। আর একদম শেষে জেনেটিক কোডের রহস্য ভেদ করা। ব্যাস, এই ধাপগুলো পার হলেই একটা প্যাঁচানো ডিএনএ কিভাবে পরিপক্ক এমআরএনএতে রূপ নেয় সেটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তো শুরু করা যাক কারখানার একদম প্রথম ধাপটি দিয়ে। ধাপ নম্বর 1, ডিএনএ ব্লুপ্রিন্ট বা নকশা অ্যাক্সেস করা। এখন যে কোনো বড় প্রজেক্টের মতো এখানেও একটা মাস্টার ব্লুপ্রিন্ট লাগে, রাইট? আর এই ব্লুপ্রিন্টটাই হলো আমাদের জিন। জিন আসলে কি? সহজ করে বললে, জিন হলো নিউক্লিওটাইডের একটা লম্বা অবিচ্ছিন্ন চেইন বা শৃঙ্খল। এই চেইনের ভেতরেই একটা নির্দিষ্ট অংশে ওই আরএনএ অণু তৈরির আসল কোডটা লুকিয়ে থাকে। বলতে পারেন এটাই হলো আমাদের কারখানার একদম শুরুর কাঁচামাল বা র ম্যাটেরিয়াল, যেখানে প্রোটিন তৈরির সব গোপন নির্দেশিকা সেভ করা আছে। আচ্ছা, এখন সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হলো জিন কিভাবে বোঝে যে তাকে ঠিক কোথা থেকে কাজ শুরু করতে হবে। এখানে প্রোমোটার আর টার্মিনেটরের কাজটা বেশ মজার। প্রোমোটার হলো আক্ষরিক অর্থেই একটা ডকিং স্টেশন। এটা জিনের এমন একটা জায়গা যেটা আরএনএ পলিমারেজ নামের একটা এনজাইমকে চিনে নিতে সাহায্য করে, আর এনজাইমটা সোজা এসে এখানেই বসে পড়ে। মানে এখান থেকেই জিনের কাজ শুরু। মজার ব্যাপার হলো এই প্রোমোটারের আশেপাশে কিছু কন্ট্রোলার বা নিয়ন্ত্রক অংশ থাকে যারা ডিসাইড করে যে আরএনএ পলিমারেজ এই স্টেশনে বসতে পারবে কি পারবে না। অন্যদিকে টার্মিনেটরের কাজ হলো ঠিক উল্টো। টার্মিনেটর হলো সেই সীমানা বা বর্ডার যেটা বলে দেয় কাজটা ঠিক কোথায় গিয়ে শেষ করতে হবে। ব্লুপ্রিন্টের খোঁজ তো মিলল, এবার তাহলে কারখানার দ্বিতীয় ধাপে যাওয়া যাক। ধাপ নম্বর 2, আরএনএ স্ট্র্যান্ড তৈরি করা। এই ধাপটা কিন্তু বেশ যান্ত্রিক। চলুন দেখি মেশিনটা কিভাবে কাজ করে। প্রথমে ওই যে আরএনএ পলিমারেজ প্রোমোটারের সাথে যুক্ত হলো, এর ধাক্কায় আমাদের সেই পরিচিত প্যাঁচানো ডিএনএ ডাবল হেলিক্সটা খুলে যায় বা আনজিপ হয়ে যায়। এরপর এনজাইমটা টেমপ্লেট বা ছাঁচ ধরে ধরে সামনের দিকে এগোতে থাকে আর পরিপূরক বেসগুলোর মধ্যে দারুণভাবে জোড়া মেলাতে থাকে। একদম সুচারুভাবে লম্বা হতে থাকা আরএনএ অণুর 3' প্রান্তে নতুন নতুন নিউক্লিওটাইড যোগ করতে থাকে। এই আণবিক মেশিনটা কিন্তু 1 সেকেন্ডের জন্য থামে না, চলতেই থাকে ঠিক যতক্ষণ না এটা ওই যে আগে বলেছিলাম টার্মিনেটর বা ফিনিশিং লাইনে পৌঁছাচ্ছে। টার্মিনেটরে পৌঁছানোর সাথে সাথেই প্রাথমিক অ্যাসেম্বলির কাজ শেষ। মানে আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা এখানেই কমপ্লিট। আর কাজ শেষ হওয়ার পর যা হয় আর কি, কারখানার যান্ত্রিক অংশগুলো আলাদা হয়ে যায়। অর্থাৎ কাজ শেষ করা আরএনএ পলিমারেজ, মূল ডিএনএ স্ট্র্যান্ড এবং আমাদের সদ্য তৈরি হওয়া ঝকঝকে নতুন মেসেঞ্জার আরএনএ ট্রান্সক্রিপ্ট, এরা সবাই একে অপরের থেকে আলাদা বা বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু দাঁড়ান, কাজ এখনও শেষ হয়নি। আমরা এবার 3 নম্বর ধাপে চলে এসেছি, প্রাথমিক খসড়া সম্পন্ন করা। সদ্য তৈরি হওয়া এই আরএনএকে কিন্তু এখনই ফাইনাল প্রোডাক্ট ভাবলে ভুল হবে। এটাকে আসলে একটা রাফ ড্রাফট বা প্রাথমিক খসড়া হিসাবে ভাবতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এই খসড়ায় কি আছে সেটা বোঝা। এই নতুন মেসেঞ্জার আরএনএটার ভেতরে দুটো আলাদা অঞ্চল থাকে। একটা হলো এক্সন, এগুলো হলো আসল কোডিং অংশ যা প্রোটিন তৈরির একদম সঠিক নির্দেশিকা বহন করে। আর আরেকটা হলো ইন্ট্রন, এগুলো বলতে পারেন একটু জঞ্জালের মতো, মানে নন কোডিং অংশ। এগুলোতে কাজের কোনো নির্দেশিকা নেই। তাই চূড়ান্ত বার্তাটা রেডি করার জন্য এই অপ্রয়োজনীয় ইন্ট্রনগুলোকে যেভাবেই হোক ছেটে ফেলতে হবে। আর এই ছেটে ফেলার কাজটাই হয় আমাদের 4 নম্বর ধাপে, বার্তাটি সম্পাদনা বা এডিট করা। এটা মূলত আমাদের কারখানার একটা মারাত্মক কড়া কোয়ালিটি কন্ট্রোল স্টেজ। ট্রান্সলেশনের জন্য বার্তাটাকে রেডি করতে এই এডিটিংটা 100 ভাগ জরুরি। এই এডিটিংয়ের কাজটা যে আণবিক মেশিনটা করে তার নাম হলো স্প্লাইসিওজোম। নামটা একটু খটমটে হলেও এর কাজটা কিন্তু দারুণ। প্রোটিন আর আরএনএ দিয়ে তৈরি এই বিশাল জটিল কাঠামোটা কারখানার একটা নিখুঁত কাঁচির মতো কাজ করে। এর প্রধান দায়িত্বই হলো ইন্ট্রন স্প্লাইসিং করা, মানে ওই অপ্রয়োজনীয় অংশগুলোকে খুব সাবধানে কেটে বাদ দেওয়া। আচ্ছা, একটা রাফ ড্রাফটকে একদম পারফেক্ট মেসেঞ্জার আরএনএ বানাতে গেলে স্প্লাইসিওজোমকে মূলত কয়েকটা কাজ করতে হয়। প্রথমেই ওই অপ্রয়োজনীয় ইন্ট্রনগুলো বাদ দেওয়া,
এরপর খুব সাবধানে পাশাপাশি থাকা কাজের অ্যাক্সনগুলোকে একে অপরের সাথে জোড়া লাগিয়ে দেওয়া। এটুকু করেই কিন্তু সে বসে থাকে না। এই গুরুত্বপূর্ণ বার্তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এর এক প্রান্তে একটা 5 প্রাইম ক্যাপ বা টুপি পরিয়ে দেওয়া হয়, আর অন্য প্রান্তে একটা 3 প্রাইম পলি এ টেল বা লেজ জুড়ে দেওয়া হয়। ব্যাস, এই সব কিছুর পর বার্তাটা একদম চূড়ান্ত রূপ পেয়ে যায়। চলুন দেখি এর পরের গন্তব্য কোথায়। এত সব নিখুঁত এডিটিং আর মডিফিকেশনের পর এই পরিপূর্ণ মেসেঞ্জার আরএনএ স্ট্র্যান্ডটা এবার তার আসল মিশনে নামার জন্য রেডি। এটি নিউক্লিয়াসের গায়ে থাকা নিউক্লিয়ার পোর বা ছোট ছোট ছিদ্র দিয়ে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে। বেরিয়ে সোজা চলে যায় কোষের সাইটোপ্লাজমে, কারণ সেখানেই হবে এর পরবর্তী ধাপ, ট্রান্সলেশন বা অনুবাদ প্রক্রিয়া। আমরা এই এক্সপ্লেনারের একদম শেষ আর সবচেয়ে রোমাঞ্চকর ধাপে চলে এসেছি, 5 নম্বর ধাপ, জেনেটিক কোডের রহস্যভেদ করা। কারখানার ভেতরে ওই রাসায়নিক বার্তাকে কিভাবে এমনভাবে সাজানো হয় যাকে পড়ে একটা প্রোটিন বানানো সম্ভব। নিউক্লিয়াস থেকে যে লম্বা রাসায়নিক বার্তার চেনটা বেরিয়ে এলো, সেটা তো আর যে কেউ হুট করে পড়ে ফেলতে পারবে না, তাই না? এর একটা নির্দিষ্ট নিয়ম আছে। নাইট্রোজেনাস বেসগুলোকে একদম স্পেসিফিক্যালি 3টি অক্ষরের কোডে বা ছোট ছোট গ্রুপে ভাগ করে পড়া হয়। এই 3 অক্ষরের এক একটা গ্রুপকেই আমরা বলি কোডন। আর এই কোডনগুলোই হলো আমাদের জেনেটিক ভাষার এক একটা মূল শব্দ। আর এই ব্যাপারটা জীববিজ্ঞানের পেছনের দারুণ এক গাণিতিক হিসাবকে চোখের সামনে তুলে ধরে। জানেন কি, আমাদের এই সম্পূর্ণ জেনেটিক কোডের মধ্যে ঠিক 64টি কোডন আছে। হ্যাঁ, একদম গুনে গুনে 64টি। এর একচুল বেশিও না, কমও না। আর এই মাত্র 64টি 3 অক্ষরের শব্দের কম্বিনেশনেই আমাদের জীবনের সমস্ত জটিল প্রোটিন তৈরির নির্দেশিকা লেখা থাকে। অবিশ্বাস্য, তাই না? এই 64টি কোডনের ব্রেকডাউনটা দেখলে আর একটা চমৎকার বিষয় বোঝা যায়। এদের মধ্যে বেশিরভাগই, মানে ঠিক 60টি কোডন এক একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের জন্য সংকেত দেয়। কিন্তু বাকি 4টি কোডন, তাদের কাজটা একদম স্পেশাল। এর মধ্যে একটা হলো স্টার্ট কোডন, যেটা ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু করার সিগন্যাল দেয়। আর বাকি 3টি হলো স্টপ কোডন, যারা মূলত ব্রেকের মতো কাজ করে, মানে নির্দেশ দেয় যে প্রোটিন তৈরির কাজ এবার থামাতে হবে। এই সিগন্যালগুলোর কারণেই পুরো প্রসেসটা এত নিখুঁতভাবে কন্ট্রোল করা যায়। তো আমরা দেখলাম কিভাবে অত্যন্ত সুরক্ষিত ডিএনএ থেকে একটা মেসেজ কপি হলো, সেটাকে কেটে কুটে একদম পারফেক্ট করা হলো এবং সাইটোপ্লাজমে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা মাথায় আসে, তাই না? এই যে অসাধারণ নিখুঁতভাবে এডিট করা 64টি কোডনের একটা রাসায়নিক বার্তা তৈরি হলো, এটা ঠিক কিভাবে ফিজিক্যালি বা শারীরিকভাবে ট্রান্সলেট হয়ে একটা জীবন্ত কার্যকরী প্রোটিনে রূপান্তরিত হয়? ট্রান্সলেশনের সেই জাদুকরী প্রক্রিয়াটা আসলে কেমন? এই রোমাঞ্চকর প্রশ্নটার উত্তর খোঁজার চিন্তাটা সবার জন্যই রেখে গেলাম। আজকের এক্সপ্লেনার আমরা এখানেই শেষ করছি। কথা হবে পরের আয়োজনে।